শিক্ষাই মানুষকে মানুষ হতে দেয় না। সব শিক্ষায় কি মানুষ হয়? আমার কথা বলেন। ডক্টর ওই উচ্চতরের ডিগ্রি লেগে আমেরিকা যায়, ওখানকার শিক্ষিত লোকের মা বাপ দেখবেন বৃদ্ধাশ্রমে বসে রয়েছে। তো তুই এত লেখাপড়া করে তোর মা বাবা তোর ঘরে থাকে না কেন? তাহলে বোঝা গেল এই শিক্ষায় তাকে মানুষ বানায় নাই, অমানুষ বানাইছে। কথা হয় না? আমেরিকায় গিয়ে ডিগ্রি নিছে পড়ালেখা করতে করতে, মা বাপ বৃদ্ধাশ্রমে। বোঝা গেল এই লেখাপড়ায় তাকে মানুষ বানাইছে না। এই জন্য শিক্ষিত হব কোরআন সুন্নাহ অনুযায়ী। আপনি ডাক্তারি পাস করেন, আপনি ইঞ্জিনিয়ার হন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেই আপনি গুণগত মানুষ হতে হবে। আমার কথা কি বুঝতেছেন? পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যার হেডলাইনে লেখা ভুল নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে চলবো। পৃথিবীতে আর কোন রাইটারের এমন বুকের পাটা নাই যে লেখবে যে আমার ভুল নাই। কিন্তু একমাত্র কোরআন যিনি নাজিল করছেন তিনি চ্যালেঞ্জ করছেন যে এটার মধ্যে কোনো ভুল নাই। ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করলো, আজ পর্যন্ত কত গবেষক, কত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা চেষ্টা করছে, পারছে? ভুল ধরত হেডলাইনে লিখে দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। খালি খালি না, বলছে সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বলো নাই সন্দেহ। সেই কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হতে পারেন, আল্লাহর আদালতের মানুষ হইতে পারবেন। কখন সম্মান মর্যাদা বাড়বে? যখন মালিকের হুকুম পালন করবে, যখন নবীর তরিকায় জীবন যাপন করবে, তখন তোমার সম্মান আর মর্যাদা ঊর্ধ্বে চলে যাবে। যখন তুমি সবগুলা বাদ দিয়া মন গড়া জীবন যাপন করবা, আল্লাহ সেই সম্মান তোর থাকবে না। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের, বালহুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট। আমার কথা যদি বুঝেন, ভালো করে শুনেন। মানুষ প্রথম বলছি কয় প্রকার, ওই দেখেন আল্লাহ কি কয়, উলাইকা কাল আনআম বালহুম আদাল। মানুষ তুই চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, কথা বল না। আল্লাহ এক জায়গায় বললাম, আদমের চেয়ে সম্মান আমি আল্লাহ কাউরে দেই নাই, মানুষের থেকে সম্মান মর্যাদার কোন জাতিরে দেই নাই। আবার আল্লাহ নিজেই কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কেন বললো? আগেই না বললাম মানুষ কয় প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আর একদল মানুষ কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। বলুন মানুষ কয় প্রকার? রব্বে কারীম কিন্তু আমাদেরকে সিস্টেম বাতায়া দিল গো, আমাদেরকে জানায়া দিল কখন মানুষ সম্মানী হয়। যখন তুমি আল্লাহর হুকুম পালন করবা, যখন তুমি নবীর তরিকায় চলবা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন চালাইবা, আল্লাহ কয় তোর চেয়ে সম্মানী কেউ নাই। যখন তুমি মন গড়া জিন্দেগি চালাইবা, যেমনে মনে চাই এমনে চলবা, আল্লাহ কয় কুত্তা বিলার সমানও বলি নাই, কুত্তা বিলার চেয়ে তোরা নিকৃষ্ট। প্রশ্ন হলো, কুকুর বিড়ালের সমান কেন বললো না? কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট কেন বলল? তাফসীর কারকরা বলেন, আল্লাহ উলাইকা কাল আনআম যদি রেখে দিত, তাহলে আমরা কুকুর বিড়ালের সমান হতাম। কিন্তু আল্লাহ সমান বলে নাই রে, আল্লাহ বলেন কুকুর বিড়ালের চেয়েও তোরা নিকৃষ্ট। কেন কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বলল? এর এক নম্বর কারণ হলো, বলুন চতুষ্পদ জানোয়ার যত আকাম কুকাম করে, যত ভুল করে, বুইজা করে না না বুইজা করে? আরো জোরে। পশু পাখিরা, চতুষ্পদ জানোয়াররা যত ভুল করে সব না বুইজা করে। বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই।
তাই তো তারা ভুল করলে এটা না বুঝা করে এটা অপরাধ হয় না। আর মানুষ যত ভুল করে, যত আকাম কোকাম করে, যাই না সই না বুঝা ঠান্ডা মাথায় করে, বলুন যে বুঝা অপরাধ করে আর যে না বুঝা অপরাধ করে, দুই ব্যক্তি কি সমান? কথা হয় না। 7 বছরের বাচ্চা যেই ভুলটা করছে, আমি হুজুর যদি সেই ভুল করি, এটা কি সমান? মানুষ বলবে সে বুঝে নাই, আপনি বুঝা করছেন, অপরাধ সমান নয়। তাই আল্লাহ গরু ছাগলের সমান আমাদেরকে বলে নাই, কারণ গরু ছাগল না বুঝা করে, মানুষ তুই বুঝা করস, এই জন্য আল্লাহ হয় বালহুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। আমার যুবক ভাইরা, আমরা এক্সাম্পল দেই, মানুষ দুই প্রকার, একটা গুণগত মানুষ আর একটা হইল সুরতে মানুষ। আর আল্লাহ ভাই একটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আর একটা হলো কুত্তা বিলার যে নিকৃষ্ট মানুষ। পাইছেন মানুষ দুই প্রকার। সময়টা খাইয়া লাইছে, নাইলে আর একটু গুছায় আলোচনা করা যেত। সময়টাও শেষ, আলোচনাটাও গুছালো হইল না। আমার আজকে আলোচনা আছে মানুষদের দুই প্রকার, এটা আরো অনেকগুলো বোঝানির অনেক সাইট রয়ে গেছে। এরপর সংক্ষিপ্ত আকারে আরেকটু বলি, আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান, অবশ্যই আপনাকে দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আপনার একটা ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, কসম খোদার আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রাখবে না। সে যদি 3000 4000 টাকার বেতনও চাকরি করে, তাও আপনাকে নিয়েই খাবে। ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছেন, অসুবিধা নাই, ডাক্তারও দরকার ইসলামে, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু এর পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, না হয় এটা আপনারা নিয়ে রাখবো কোথায়? বৃদ্ধাশ্রম। সে আপনারা দেখার টাইম নেই। এই জন্য একটা ছেলে হলেও আপনারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত করুন। একটা সুযোগ হইল আপনাদের এই মাদ্রাসা বাইতুল কোরআন, এই নুরানি মাদ্রাসা, এখানে একটা ছেলে দিয়ে রাখেন। আর এখন তো আপডেট হয়েছে, আগে তো আপনারা জানতেন মাদ্রাসার কিতাব পড়ায়, এখন অঙ্ক, ইংলিশ, বাংলা, হাতের লেখা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবো। আমি তো চ্যালেঞ্জ করতে পারবো, এই নুরানি যে আমার মাদ্রাসা তো আছে, আমি জানি 3 ক্লাস নুরানিতে পড়বে, আর আপনি একটা বিএ পাশের ছেলের আমার সামনে দাঁড় করান, দুজনে হাতের লেখা লিখবে, আপনি টাস্কি লাগবেন, আশ্চর্য হবেন যে কি লেখলো এটা। নেওয়ার কারণে মানুষ দেখা যায়, কিন্তু মানুষ হইতে গেলে গুণের দরকার। আল্লাহ বলেন আমার আদালতেও মানুষ দুই প্রকার। আল্লাহ নিজে কয় আমার আদালতে মানুষ দুই প্রকার। একদল মানুষ যারা আল্লামাল কোরআন, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে, এরা হলো আমি আল্লাহর আদালতের মানুষ। আরেক দল মানুষ শুধু সুরতে মানুষ, দেখতে মানুষ। যদি সুরতে আর দেখতে মানুষ হই, এটাকে আল্লাহর আদালতে মানুষ বলে না। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। যেমন আপনি একটা এক্সাম্পল দেখেন, ছোটবেলা যখন আপনারা কলেজ ভার্সিটিতে পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন, আমাদের যে গার্জিয়ান, মনে করেন বাবা, দাদা, দাদি, নানা, নানি, আমরা মাদ্রাসায় না গেলে, স্কুলে না গেলে, আমাদের গার্জিয়ানরা আমাদেরকে বলতো যে তোমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। এই কথা হয়নি আপনাদের গার্জিয়ানরা? অথবা আপনারা বলেননি বাচ্চাদেরকে যে তোমরা লেখাপড়া করে মানুষ হও? কারণ প্রশ্ন হইলে আপনার ছেলে তো মানুষ, তা আপনি দেখুন মানুষের মতো মানুষ হইতো। আপনার কথার যেই অর্থ, আল্লাহর কথারও সেই অর্থ। আপনিও যে বলছেন মানুষের মতো মানুষ হও, এটার উদ্দেশ্য হলো তুমি শিক্ষায় শিক্ষিত হও, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হও। শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া যে মানুষ, এগুলা দেখতে মানুষ, সুরতে মানুষ, তারা আল্লাহর আদালতের মানুষ না। এখন আপনারা বলবেন হুজুর তাহলে আমরা তো কোরআনের শিক্ষায় শিক্ষিত হই নাই, মানে আমরাও কি মানুষ না? এখানে শুধু কোরআন শিখলেই, মাদ্রাসায় পড়লেই যে মানুষ হবে এটা না। এই যে আপনারা এখানে বসছেন, কথা শুনতেছেন, মূলত আসছেন কোরআনের কথা শোনার জন্য। কথা হয় না দিন না, গজল শুনবার লেগে আইছেন? কোরআনের কথা শুনবার জন্য আসছেন। এই যে কোরআনের কথাগুলি শুনতেছেন, এটার উপরে আমল করলেই আপনি গুণগত মানুষ হবেন। শুধু আপনাকে মাদ্রাসায় গিয়ে আলেম খামেল ফাঁস করতেইব, দাওরে হাদিস ফাঁস করতেইব, এরপরে মানুষ হবেন, বিষয়টা এমন না। উলামায়ে কেরাম যে কথাগুলি আপনাদেরকে বলে এবং কোরআন হাদিস রিসার্চ করে আপনারা যেটা পান,
এটার উপরে যদি আমল করেন, এইভাবে যদি জিন্দেগি সাজান, আপনিও মানুষের মতো মানুষ হতে পারবেন। তাহলে কোরআন সুন্নাহর বাহিরে যারা আছে এরা সুরতে মানুষ, এরা গুণগত মানুষ নয়। এই জন্য দেখেন এই আয়াত আল্লাহ বলেন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে আনছে এই কারণে যে তোমরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, খলাকাল ইনসান, এরপরে তোমরা মানুষ। এর আগে যে মানুষ এটা গুণগত সুরতে মানুষ। আমরা সুরতে মানুষ হইব না গুণগত মানুষ হইব? আমাদের গুণগত মানুষ হওয়া দরকার। গুণগত মানুষ হইতে গেলে প্রথমত হইল আল্লাহর আদালতে আপনাকে মানুষ হিসাবে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে মানুষ হিসাবে দাঁড়াইতে হবে। প্রতিটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সন্দেহ আছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে। তো দাঁড়াইবেন যে আমরা যেন আল্লাহর সামনে মানুষ হইয়া দাঁড়াইতে পারি, গুণগত মানুষ হতে পারি। এই যে আপনাদের এখানে ছাত্রগুলা কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতেছে, কোরআন তো আমরা, এই যে কোরআন যেটা আমার হাতে এটাও কোরআন, কিন্তু এই কোরআনের কি নাই? রুহু নাই। কিন্তু আমাদের এখানে যাদেরকে পাগড়ি দেওয়া হবে এই কোরআনের রুহু আছে, এদেরকে বলা হয় জিন্দা কোরআন। সুবহানাল্লাহ বাড়ি দিয়া যে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে এরা কি কোরআন? জিন্দা কোরআন। 30 পারা কোরআন বুকে লইয়া বসে রয়েছে। এই কোরআন কথা বলে, কোরআন খায়, কোরআন ঘুমায়, এদেরকে বলা হয় জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। এরা আল্লাহর আদালতে, এরা হলো মানুষ। আমরা যদি কোরআনের সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি, আমরাও গুণগত মানুষ। আপনি যদি কোরআন সুন্নাহর বাহিরে চলাফেরা করেন তাহলে গুণগত মানুষ হওয়া সম্ভব না। আর সব শিক্ষাই মানুষকে মানুষ হতে দেয় না। সব শিক্ষায় কি মানুষ হয়? আমার কথা বলেন। ডক্টর ওই উচ্চতরের ডিগ্রি লেগে আমেরিকা যায়, ওখানকার শিক্ষিত লোকের মা বাপ দেখবেন বৃদ্ধাশ্রমে বসে রয়েছে। তো তুই এত লেখাপড়া করে তোর মা বাবা তোর ঘরে থাকে না কেন? তাহলে বোঝা গেল এই শিক্ষায় তাকে মানুষ বানায় নাই, অমানুষ বানাইছে। কথা হয় না? আমেরিকায় গিয়ে ডিগ্রি নিছে পড়ালেখা করতে করতে, মা বাপ বৃদ্ধাশ্রমে। বোঝা গেল এই লেখাপড়ায় তাকে মানুষ বানাইছে না। এই জন্য শিক্ষিত হব কোরআন সুন্নাহ অনুযায়ী। আপনি ডাক্তারি পাস করেন, আপনি ইঞ্জিনিয়ার হন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেই আপনি গুণগত মানুষ হতে হবে। আমার কথা কি বুঝতেছেন? এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। আমি তো আল্লাহ দয়ালু, কিন্তু শিক্ষা দিয়েছে তোমাদেরকে কোরআন। এই কোরআনটা আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও কোরআন আছে, একটা অরফ এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ। কেন হয় নাই? যিনি নাজিল করছে দায়িত্ব ইনি নিছে। সুবহানাল্লাহ। বলেন দায়িত্ব কার হাতে? আল্লাহ নিজে বলেন, ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ দায়িত্ব নিছে। কোরআন হলো সবচেয়ে বড় মুজিজা। কোরআন সবচেয়ে বড় মুজিজা। এরপরে দেখেন পৃথিবীতে কত গ্রন্থ আছে, অনেক রাইটারের নামই মানুষের স্মরণ থাকে না 100 বছর গেলে, কিন্তু ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআন আছে। এই এত বছরের ভিতরে এটার কেউ ভুল ধরতে পারছে না। যতটা গ্রন্থ পৃথিবীতে আছে, প্রত্যেকটা রাইটারের একটা বক্তব্য পিছনে লেখা থাকে যে আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন করার চেষ্টা করব।
এখন দেখবেন নাম্বারও দিয়া দেয়, রাইটারের বক্তব্য থাকে। তার মানে রাইটার দুর্বলতা আগেই প্রকাশ করে যে আমার ভুল হইতে পারে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যার হেডলাইনে লেখা ভুল নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে চলব। পৃথিবীতে আর কোন রাইটারের এমন বুকের পাটা নাই যে লেখবে যে আমার ভুল নাই। কিন্তু একমাত্র কোরআন যিনি নাজিল করছেন তিনি চ্যালেঞ্জ করছেন যে এটার মধ্যে কোনো ভুল নাই। ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করলো, আজ পর্যন্ত কত গবেষক, কত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা চেষ্টা করছে, পারছে? ভুল ধরত হেডলাইনে লিখে দিছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। খালি খালি না, বলছে সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বলো নাই, সন্দেহ। সেই কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হতে পারেন আল্লাহর আদালতের মানুষ হইতে পারবেন। এখন আসুন, মানুষ কত প্রকার কইছিলাম, এখন আসেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সম্মানী বানাইছি। সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষের ইজ্জত আর সম্মান বেশি না কম? আরো জোরে বলুন, মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? এই মানুষের সম্মান যদি বেশি হয় ফেরেশতার সম্মানের চেয়ে মানুষের সম্মান বেশি। আদম নবীরে বানাইয়া ফেরেশতাদেরকে অর্ডার দিছে আদমরে সেজদা দেওয়ার জন্য। আদম সেজদা দিছে। তার মানে মানুষের সম্মান আর মর্যাদা আল্লাহ গোটা সমগ্র পৃথিবীর মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি রাখছে, ইজ্জত সম্মান বেশি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সম্মান আর মর্যাদা বেশি দিছি এবং সবচেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আমি আর কোন মাখলুকাত দুনিয়ার জমিনে পাঠাই নাই। এমনকি ফেরেশতা সুন্দর এই কথা আল্লাহ কোরআনে বলে নাই, কিন্তু মানুষ সুন্দর এই কথা ৪ কসম করে আল্লাহ বলছে। সুবহানাল্লাহ, একবার দুইবার নয়, ৪ বার কসম করে আল্লাহ বলছেন ওয়া তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম। ৪ কসম করে বলে ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। ৪টা কসম। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৪টা কসম করে আমি বললাম মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। পৃথিবীর মানুষেরারে বলো না কোরআনের কোথাও কি আছে যে ফেরেশতা সুন্দর করে বানাইছে? কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সুন্দর করে বানাইছে, এটা কিন্তু একবার দুইবার নয়, ৪ বার কসম করে বলছে। মানুষ তোরে সম্মান দিছি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের ইজ্জত আর সম্মান বেশি। এত সম্মান আর এত মর্যাদা দিলাম, কেন দিলাম মানুষ তোমার জানা দরকার। তোমার এত সম্মান আমি কেন দিলাম, এত ইজ্জত আমি কেন দিলাম? একবারও কি তুমি চিন্তা করছো আমি তোমারে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই, অকারণে দুনিয়ার জমিনে তোমারে পাঠাই নাই, বেহুদা অপ্রয়োজনে মানুষ তোমারে পাঠাই নাই, খাওয়ার জন্য পাঠাই নাই,
খাওয়ার জন্য যদি আমি পাঠাইতাম তাহলে হাতি যেই পরিমাণ খায় হাতিরে পাঠাইলেই চলত। ঘুমানোর জন্য বানাই নাই, যেই পরিমাণ গাদায় ঘুমায় গাদা পাঠাইলেই যথেষ্ট ছিল। তাহলে তোমারে কেন পাঠাইলাম? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক কারণে আমি আল্লাহ মানুষ বানাই না, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। তাহলে আল্লাহ আপনি কেন বানাইলেন? মালিক আমাদের কথার জবাব দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দানব দুইটা জাতিরে আমি পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কেন পাঠাইছি? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য বানাইছে, গোলামির জন্য বানাইছে। স্পষ্ট আমরা জানতে পারলাম, স্পষ্ট আমরা বুঝতে পারলাম রে আমার মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই, আমার মালিক অনর্থক বানায় না, খাওয়ার জন্য ঘুমানোর জন্য বানায় না। এই জমিনে পাঠাইছে শুধু মালিকরে খুশি করার জন্য, মালিকের গোলামি করার জন্য। অল্প সময় দিয়া পাঠাইল, চিরস্থায়ী দুনিয়া নয়, এটা যে ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ জানায়া দিছে, বান্দারে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, আমি বানাইছি তোদেরকে গোলামির জন্য। যদি গোলামি না করস, যেই সম্মান আর মর্যাদা দিছিলাম সেই সম্মানের জায়গায় মানুষ তুই থাকতে পারবি না। আমার কথা কি শুনতেছেন? সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান আর মর্যাদা বেশি। কখন বেশি হবে? যখন তুমি মালিকের গোলামি করবা। যেই কারণে তোমারে দুনিয়ায় পাঠাইছে সেই কাজ আদায় করলে তুমি সবচেয়ে বেশি সম্মানী। তুমি আমার আল্লাহর হুকুম পালন করো, আমি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো, তুমি সবচেয়ে বেশি সম্মানী। সমস্ত মাখলুকাত তোমার কথা শুনতে বাধ্য। গাছ তোমার কথা শুনবে, মাছে কথা শুনবে, নদী কথা শুনবে, সমস্ত সৃষ্টি জগৎ তোমার গোলামি করতে বাধ্য। তুমি যদি মালিকের গোলামি করো। কিন্তু বান্দা, যদি তোমারে আল্লাহ পাঠাইলো গোলামির জন্য আর তুমি গোলামি করলা না, মন গড়া জিন্দেগি চালাইলা, যেমনে মনে চায় এমনে চললা, খোদার কসম এই সম্মান আর মর্যাদা আল্লাহ রাখবে না। আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানে দুইটা জাতির কথা উল্লেখ করা হয়েছে, জিন এবং মানুষ। দুইটা জাতির আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন দিয়ে আমি জ্বালাবো। এবার কেন জ্বালাইবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিছিলাম আমি ভাবার জন্য। কিন্তু চক্ষু দিয়া কি দেখার কথা ছিল, কি দেখলাম? কান দিয়া কি শোনার কথা ছিল, কি শুনলাম? অন্তর দিয়া কি ভাবার কথা ছিল, কি ভাবলাম? আল্লাহ কয়, বান্দারে 24টা ঘন্টা তোর পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে। তুই মনে করছস রাতের অন্ধকারে আকাম কুকাম করে বেঁচে গেলি, কেউ দেখলো না। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা সিসি ক্যামেরা লয়ে দাঁড়ায় আছে। প্রতি মুহূর্তে আমাদের আকাম কুকাম গুলি রেকর্ড করা হচ্ছে, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ কয়, চক্ষু দিছিলাম সৃষ্টি জগৎ দেখে দেখে আমারে চিনার জন্য, কান দিছিলাম ভালো কথা শ্রবণ করার জন্য, কোরআন শোনার জন্য।
অন্তরটা দিছিলাম আমি আল্লাহর নিয়া ভাবার জন্য, সব উল্টা মারলি। চোখ দিয়া নাচ গান দেখলি, কান দিয়া নাচ গান শুনলি, অন্তর দিয়া কুমতলব ভাবলি, সব উল্টা কাজে তুই ব্যবহার করলি। আমি না তোরে বললাম অনর্থক বানাই নাই, আমি না তোরে অযথা বানাই নাই। বান্দারে, একদিন আমি আল্লাহ সব হিসাব নিব। মানুষ যখন আল্লাহর হুকুম পালন করে না, নবীর তরিকায় জীবন যাপন করে না, মন গড়া জিন্দেগি চালায়, যেমনে মনে চায় এমনে চলে, আল্লাহ তখন বলে এত সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইছি, বন্যা তাকায়া দেখ ফেরেশতাদের চতুর সম্মান মর্যাদা আমি বেশি দিছি। বন্দা তাকায়া দেখ তোর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই। একটা দুইটা নয়, 4টা কসম করে বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। 3 ফলের কসম করছি তোরে সুন্দর কইরা বানাইছি। জৈতুন ফলের কসম করে বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। সিনাই পর্বতের কসম করছি তোরে সুন্দর করে বানাইলাম। আমি মক্কা নগরীর কসম করে বললাম তোরে সুন্দর কইরা বানাইছি। এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ তোরে দিলাম, শুধুমাত্র কেবলমাত্র ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই তো পাঠাইছিলাম। গোলামি করলি না, আমি আল্লাহর আদালতের তোরা মানুষ হতে পারলি না। এরপর আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। খুব চমৎকার কথা আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। উলাইকা কাল আনআম বইলা যদি আল্লাহ রাইখা দিত তাও আমরা ইজ্জত থেকে বাঁচতাম, কিন্তু আল্লাহ বলেন বাল হুম আদাল। আল্লাহ বলেন শুন, আমি কিন্তু প্রথমেই বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, আদমের সম্মান আর মর্যাদা বেশি দিলাম। কখন সম্মান মর্যাদা বাড়বে? যখন মালিকের হুকুম পালন করবে, যখন নবীর তরিকায় জীবন যাপন করবে, তখন তোমার সম্মান আর মর্যাদা ঊর্ধ্বে চলে যাবে। যখন তুমি সবগুলা বাদ দিয়া মন গড়া জীবন যাপন করবা, আল্লাহ সেই সম্মান তোর থাকবে না। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের, বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট। আমার কথা যদি বুঝেন, ভালো করে শুনেন। মানুষ প্রথম বলছি কয় প্রকার, ওই দেখেন আল্লাহ কি কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ তুই চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, কথা বললেন। আল্লাহ এক জায়গায় বললাম আদমের চেয়ে সম্মান আমি আল্লাহ কাউরে দেই নাই, মানুষের থেকে সম্মান মর্যাদার কোন জাতিরে দেই নাই। আবার আল্লাহ নিজেই কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কেন বললো? আগেই না বললাম মানুষ কয় প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আর একদল মানুষ কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। বলুন মানুষ কয় প্রকার? রব্বে কারীম কিন্তু আমাদেরকে সিস্টেম বাতায়া দিল গো, আমাদেরকে জানায়া দিল কখন মানুষ সম্মানী হয়। যখন তুমি আল্লাহর হুকুম পালন করবা, যখন তুমি নবীর তরিকায় চলবা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন চালাইবা, আল্লাহ কয় তোর চেয়ে সম্মানী কেউ নাই। যখন তুমি মন গড়া জিন্দেগি চালাইবা, যেমনে মনে চাই এমনে চলবা, আল্লাহ কয় কুত্তা বিলার সমানও বলি নাই, কুত্তা বিলার চেয়ে তোরা নিকৃষ্ট। প্রশ্ন হলো কুকুর বিড়ালের সমান কেন বলল না? কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট কেন বলল? তাফসীর কারকরা বলেন আল্লাহ উলাইকা কাল আনআম যদি রেখে দিত, তাহলে আমরা কুকুর বিড়ালের সমান হতাম, কিন্তু আল্লাহ সমান বলে নাই রে। আল্লাহ বলেন কুকুর বিড়ালের চেয়েও তোরা নিকৃষ্ট। কেন কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বলল? এর 1 নম্বর কারণ হলো, বলুন চতুষ্পদ জানোয়ার
যত আকাম কুকাম করে, যত ভুল করে, বুইজা করে না না বুইজা করে? আরো জোরে। পশু পাখিরা, চতুষ্পদ জানোয়াররা যত ভুল করে সব না বুইজা করে। বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই, তাই তো তারা ভুল করলে এটা না বুইজা করে, এটা অপরাধ হয় না। আর মানুষ যত ভুল করে, যত আকাম কুকাম করে, যাই না শুই না বুইজা ঠান্ডা মাথায় করে। বলুন, যে বুইজা অপরাধ করে আর যে না বুইজা অপরাধ করে, দুই ব্যক্তি কি সমান? কথা হয় না? 7 বছরের বাচ্চা যেই ভুলটা করছে, আমি হুজুর যদি সেই ভুল করি, এটা কি সমান? মানুষ বলবে সে বুঝে নাই, আপনি বুইজা করছেন। অপরাধ সমান নয়। তাই আল্লাহ গরু ছাগলের সমান আমাদেরকে বলে নাই, কারণ গরু ছাগল না বুইজা করে, মানুষ তুই বুইজা করস। এই জন্য আল্লাহ হয় বালহুম আদাল, তোরা এর চেয়ে অনেক খ্রিস্ট। আমার যুবক ভাইরা, আমরা এক্সাম্পল দেই, মানুষ দুই প্রকার, একটা গুণগত মানুষ আর একটা হইল সুরতে মানুষ। আর আল্লাহ ভাই একটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আর একটা হলো কুত্তা বিলার যে নিকৃষ্ট মানুষ। পাইছেন মানুষ দুই প্রকার। সময়টা খাইয়া লাইছে, নাইলে আর একটু গুছায় আলোচনা করা যেত। সময়টাও শেষ, আলোচনাটাও গুছালো হইল না। আমার আজকে আলোচনা আছে মানুষদের দুই প্রকার, এটা আরো অনেকগুলো বোঝানির অনেক সাইট রয়ে গেছে। এরপর সংক্ষিপ্ত আকারে আরেকটু বলি, আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান, অবশ্যই আপনাকে দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনার একটা ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, কসম খোদার আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রাখবে না। সে যদি 3000 4000 টাকার বেতনও চাকরি করে, তাও আপনাকে নিয়েই খাবে। ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছেন, অসুবিধা নাই, ডাক্তারও দরকার ইসলামে, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু এর পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, না হয় এটা আপনারা নিয়ে রাখবো কোথায়? বৃদ্ধাশ্রম। সে আপনারা দেখার টাইম নেই। এই জন্য একটা ছেলে হলেও আপনারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত করুন। একটা সুযোগ হইল আপনাদের এই মাদ্রাসা বাইতুল কোরআন, এই নুরানি মাদ্রাসা, এখানে একটা ছেলে দিয়ে রাখেন। আর এখন তো আপডেট হয়েছে, আগে তো আপনারা জানতেন মাদ্রাসার কিতাব পড়ায়, এখন অঙ্ক, ইংলিশ, বাংলা, হাতের লেখা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবো। আমি তো চ্যালেঞ্জ করতে পারবো, এই নুরানি যে আমার মাদ্রাসা তো আছে, আমি জানি 3 ক্লাস নুরানিতে পড়বে, আর আপনি একটা বিএ পাশের ছেলের আমার সামনে দাঁড় করান, দুজনে হাতের লেখা লিখবে, আপনি টাস্কি লাগবেন, আশ্চর্য হবেন যে কি লেখলো এটা। এটা লিখবে আমার মাদ্রাসার নুরানি ছাত্ররা লিখবে, আপনি বুঝবেন যে কম্পিউটারে এখন টাইপ করে আনছে, খালি অবাক হয়ে যাবে। হাতের লেখা, ইংরেজি লেখা, আরবি লেখা, ছাপা, পুরা ছাপার মতো। এখন অনেক উন্নত হয়েছে। আপনি ছেলেটাকে মাদ্রাসায় পড়ান, শিক্ষায় শিক্ষিত হোক না। কোনো আলেম না খাইয়া মরছে, কথা কই না দি, না খাইয়া কেউ মরে নাই। মাদ্রাসায় পড়ে আমরা ঠকি নাই, মাদ্রাসায় পড়ে কেউ ঠকে না, আলেম হয়ে কেউ ঠকে না, খাইবার লেগে কেউ মরে না। তবে সুশিক্ষায় শিক্ষিত করুন। অর্ধেক ডাক্তারি যদি কেউ পড়ে, এর কাছে কেউ রুগী লিয়ে যাইব, রুগী মেরে লিব, কথা হয় না? এর কাছে জীবনের রুগী নিত, যে অর্ধেক ডাক্তার যে কোনো সময় অপারেশন সময় মানুষ মেরে লিব। যেন অর্ধেক ডাক্তারের কাছে যাবেন না, অর্ধেক মৌলবীর কাছেও যাবেন না, এটা আমাদের ইমান নষ্ট করে নেব। এই জন্য এই দুইটা কথা ইয়াদ রাখবেন, অর্ধেক মৌলবীর কাছে যাবেন না, অর্ধেক ডাক্তারের কাছে যাবেন না। ইয়াদ থাকবো ইনশাআল্লাহ। ফুল আলেম আপনার ছেলেটাকে বানাবেন। মাদ্রাসা এখানে আছে, লেখাপড়া উন্নত। যিনি মাদ্রাসার কাউসার, এই যে হাফেজ মাওলানা কাউসার আহমদ খান সাহেব পরিচালক, উনি কিন্তু হুফাজের একজন পরিচালক। এই ওনার অধীনে এই পুরা জেলা চলে, এটা কিন্তু সাধারণ কথা না। এবং প্রতিটা পরীক্ষায় দেখেন তো পুরা বোর্ডের মধ্যে ওনার ছাত্ররা 1 নম্বর হয়। এই জন্য যোগ্য জায়গায় আপনার সন্তানকে দেন। মানুষ গড়ার কারিগর যেখানে আছে সেখানে দেন, সন্তান সুসন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার এবং মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। এই এলাকাটা মধ্যে আমি সর্বপ্রথম আসছিলাম, আমি এর আগে আর আসি নাই। কিন্তু আমার আত্মীয় আছে ময়মুরাতে, এখানে আমার আত্মীয় আছে। কিন্তু এই গ্রামে ওয়াজ করতে আসছিলাম প্রথম, কিন্তু দরবারটা লাগাইছে, হ্যাঁ দরবার লাগাইছে, আমার মুড নষ্ট করে লেছে। মন মতো পাইছি না, নাইলে চাইছিলাম যে আজকে আলোচনা করুন, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। এরপর আপনাদের উপস্থিতি যেমনই ছিল,
মোটামুটি আলোচনা করার মন মানসিকতা নিয়ে আসছিলাম, মুড নষ্ট করছে। আর আরেকটা কথা দাওয়াত দেওয়া যায়, 8 ফেব্রুয়ারি দিনের বেলা আমার মাদ্রাসার মাহফিল, যাইবেন তো ইনশাআল্লাহ? আমি জানি সোনারঘাট থেকে অনেক মানুষ যায়, আমার অনেক মহব্বতের মানুষ আছে, দলে দলে যাইবেন ইনশাআল্লাহ। আপনারা তো জানেনই আমার এখানে কে আসে, নতুন করে বলার দরকার নাই, যাইবেন ইনশাআল্লাহ। আপনারা সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।